বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি চমৎকার একটা আইডিয়া নিয়ে এসেছি, সেটা হলো ফেলে দেওয়া জুতো যা অনেক সুন্দর করা যায়, একদমই নতুনের চেয়েও নতুন করা যায়, সেরকম একটা কাজ আমি করে দেখাবো ভিউয়ার্স। তো আমি যে একটা জুতো নিয়েছি এটা একদমই ছেঁড়া জুতো, এটা আসলে পায়ে দেওয়া যায় না, ছেঁড়া জুতো তো পায়ে দেওয়া যায় না। তো এক্সট্রা যে ছেঁড়াগুলো আছে সেটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন আমি যে কাজগুলি করব সেটা দেখিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, একটা জুতো আমি করে নিয়েছি, এটা দেখাই নিয়ে এখন দেখাবো। যেহেতু আমি প্রথম অবস্থায় কাজটা করতেছি ভিউয়ার্স, এই কাজটা করতে কিন্তু আমার তেমন কিছুই লাগেনি। আমি 20 টাকার স্টোন নিয়েছি, আর গ্লো তো সবার ঘরেই থাকে। গ্লোটার দাম হচ্ছে 40 টাকা। তো গ্লোর তো এখানে 10টা জুতো লাগালেও গ্লো শেষ হবে না, তো গ্লোর দামটা আমি বাদই দিলাম। অনলি 20 টাকার চমকি স্টোন দিয়ে আমি অসাধারণ একটা ছেঁড়া জুতোকে অসাধারণ করতেছি। আশা করব সবার অনেক ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি ইনশাল্লাহ করে নেবেন। তো দেখুন আমি কিভাবে বসাচ্ছি। আসলেও যে স্টোনগুলি যখন আপনি বসাবেন ভিউয়ার্স, তখন গ্লোটা একটু কম দিবেন, যেহেতু আপনার জুতো এখানে দেখা যাবে। তো গ্লোটা একটু কম দিলেই ভালো হবে, দেখা যাবে না, এটার নিচেই পড়ে থাকবে। তো আমার সব এভাবে আমি একটা একটা স্টোন করে সবগুলি বসিয়ে নিয়েছি। তো এখানে আমি কিভাবে স্টোনগুলি বসিয়েছি সেটা আমি ভিউয়ার্সদের দেখাচ্ছি, কারণ সবগুলো এভাবে চলে গেলে তো হবে না। তো এই কারণে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি কীভাবেই বসাচ্ছি। এখানে যে চিকন একটা নিয়েছি, এটা আমি যখন হাতে ধরছি বারবার, ওই জুতোটা যখন আমি লাগাচ্ছিলাম, জুতোতে যখন স্টোন লাগাচ্ছিলাম তখন হাতে আঠা লেগে গ্লোটা লেগে বারবার স্টোনগুলি উঠে আসতো। তখন নিজে থেকে একটা আইডিয়া নিয়ে আসলাম যে এটা হাতে না ধরে কীভাবে অন্য কিছু সাহায্যে করা যায়। তখন আমি ঘর থেকে বের করে একটা চিকন একটা নিয়েছি, চিকন একটা লোহার একটা ছিল, সেটা আমি নিয়েছি। ওটার মাধ্যমে দিলে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তখন আমার এই জুতাটা লাগাতে একদমই খুব সহজ হয়ে গিয়েছিল, যেহেতু আমার হাতে লেগে বারবার উঠে আসতো না। তো এটার সাহায্যে আমি অনেক তাড়াতাড়ি করে নিয়েছি, আর এত চমকাচ্ছে যে আসলে চোখে লাগে। স্টোন লাগানোর পরে কিন্তু বেশ চমৎকার হয়েছে। আমি যখন পায়ে দিয়েছি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছিল, যে আসলে আইডিয়ার মাধ্যমে যে ফেলে দেওয়া জিনিসও যে এত সুন্দর হয়, সেটা আসলে আমি যখন একটা করে নিয়েছি তখন আসলে বারবার আমি পায়ে দিয়েছি, যে খুবই ভালো লেগেছে। তখন আমি নিজে থেকে আইডিয়া বের করলাম আসলে জুতোটা কিভাবে তৈরি করা যায়। তখন আমি বের করলাম। এখন দেখুন যে মাঝে যে গ্লোগুলি আগের ছিল সেগুলি কিন্তু দেখা যাচ্ছে, এগুলি আমাকে বরড করে নিতে হবে। যেটা কিভাবে করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তো আপনাদের এক একজনের জুতো আসলে এক এক রকমের কাজ হবে, সেটা সবগুলি যে আমার মতো হবে কিন্তু তা কিন্তু নয়। শুধু আমি এতটুকু আইডিয়া দিয়েছি যে আমি স্টোন বসিয়ে এটাকে অন্যরকম জুতো করে ফেলেছি, অনেক সুন্দর করে ফেলেছি, সেটা আপনিও করতে পারেন। তো এখানে আমি যে মাছের যে ফুলগুলি আমি করে নিচ্ছি সেটা কিভাবে করছি ভিউয়ার্স এটাই দেখাচ্ছি, কারণ একটুও তো আইডিয়ার দরকার আছে। যেহেতু আমি কাজটা করতেছি, যদি টেনে টেনে দেখাই তাহলে তো হবে না। এই কারণে আমি একটু সবাইকে ধৈর্য সহকারেই দেখতে বলবো, তাহলে আসলে কাজটা বোঝা যাবে যে কিভাবে আমি কাজটা করছি। তা আমি প্রথম জুতোটাতে কিন্তু ভিউয়ার্স আমি অনেক গ্লো ইউজ করেছি। গ্লো ইউজ করাতে জুতার বাহিরেও একটু একটু দেখা যাচ্ছে। এখন যে আমি যার কারণে আমি তো প্রথম করেছি বুঝতে পারিনি,
এখন যে জুতোটাতে আমি কাজ করছি সেটাতে একদমই আমি কম গ্লো ইউজ করছি, যাতে কেবলই শুধু স্টোনের ভিতরেই গ্লোটা থাকে, এটার বাহিরে যেন চলে না যায়, সেটা মাথায় রেখে আমি স্টোনগুলি বসাচ্ছি। কারণ এক্সট্রা গ্লো হয়ে গেলে এটা বাহিরে থেকেও দেখা যায়, এটা যেন বাহির থেকে আর দেখা না যায়, সেটাই করেছি। তো আপনারাও যখন স্টোনে গ্লো বসাবেন, গ্লোটা এরকমভাবে দিবেন যেন স্টোনের নিচেই থাকে, এটা যেন চারপাশে ভরে না যায়। তো এখন আমি যে এক পাশে ফুলটা করে নিয়েছি আর এক পাশে করে দেখাচ্ছি ভিউয়ার্স। ওইটার মতোই করে আমি বসাচ্ছি। অনেক কিছু এভাবে স্টোন বসে আসলে করা যায়। আপনি জুতো ব্যাগ অনেক কিছুই করা যায়, সেটা একটু আইডিয়া নিলেই হলো। কারণ আমরা এরকম কাজ তো সবাই পারি, বাসার যে যারাই থাকি, কারণ এটা এরকম কঠিন কিছু না, জাস্ট আইডিয়া নেওয়া থাকলেই হলো। আর এখন ওয়েস্টেজ জিনিস দিয়ে সবাই অনেক ভালো ভালো ব্র্যান্ডও কাজ করতেছে, যে ফেলে দেওয়া জিনিস দিয়েও যে অনেক কিছু করা যায়, সেটা অনেক অনেক আছে ইউটিউবে। আর সেরকমই একটা কাজ আমি করছি, আশা করব অনেকেরই ভালো লাগবে। অনেকেরই এরকম আছে যারা ভালো জিনিসও ফেলে দেওয়া লাগে, যে এতটুকু কারণে। তো আমি এতটুকু করে গ্লো দিচ্ছি যেন গ্লোটা বাহিরে চলে না যায়। একটু ধৈর্য সহকারেই কাজটা করতে হয়। তা আমি যখন প্রথম জুতোটা বসাচ্ছিলাম তখন কিন্তু আমার বেশটাই সময় লেগেছিল, অনেকটা সময় লেগেছিল আমার। বাট যখন দ্বিতীয়টা আমি কাজটা করেছি তখন কিন্তু আমার একদমই সময় লাগেনি, তখন আমি বুঝে ফেলেছিলাম আসলে যে কিভাবে কাজটা করতে হবে। অভিজ্ঞতা এই কারণেই প্রয়োজন হয়, যে আসলে এই কারণে আমার মনে হয় অভিজ্ঞ মানুষ যে খুঁজে, যে কাজ একবার করলে কিন্তু একদমই সহজ হয়ে যায়, জানাও হয়ে যায় যে কিভাবে করতে হবে, কিভাবে দ্রুত করা যাবে। আমি এভাবে যে এরকমভাবে করে নিচ্ছি যেন আমার ওই যে আগের কাজগুলি ছিল সেগুলি যেন কোনো কারণেই দেখা না যায় ভিউয়ার্স। আমি এভাবেই করে নিচ্ছি, কারণ আগেরগুলি দেখা যায় গেলে তো হবে না, এই কারণে আমি আগেরগুলি যেন দেখা না যায়, এই জায়গাটাকে আমি একটু স্টোনের মাধ্যমে ভরে ফেলবো যাতে আগের গ্লোগুলি দেখা না যায়। এই কারণে আমি ফুল আকার করে ফুলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। এই যে ভিউয়ার্স হয়ে গেছে আমার, দেখুন এই যে আমি যে বলেছিলাম গ্লো বেশি হয়ে গেলে চারপাশে দেখা যায়, সেটাই আমি দেখাচ্ছি। এই কারণে আমি দেখাচ্ছি যে গ্লোটা কম ইউজ করা লাগে, তাহলে চারপাশে আর দেখা যাবে না। এই যে দেখুন ভিউয়ার্স, এটার মধ্যে আমি কম গ্লো ইউজ করেছি, চারপাশে আর দেখা যাচ্ছে না, এক্সট্রা কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধুই স্টোনগুলি দেখা যাচ্ছে। আর এটা এত ভালো করে শুকায়ও নি, তারপরেও অনেক সুন্দর লাগছে, কারণ একটু শুকাতে হয় গ্লো লাগিয়ে। তো এভাবে আমি আবার ফুল আকার করে নিব সবগুলি। দেখুন আমি চারপাশে ফুল আকার করে নিচ্ছি।
সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আমি যে কাজটা দেখিয়েছি সবার আশা করি অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবার দেখা হবে ইনশাল্লাহ।